হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো লক এবং আইলক নিয়ে। সো লক এবং আইলক ইউজ করে কিভাবে আপনি ফিল্টারিং বা স্প্লিটিং করতে পারেন সেটা নিয়ে আমি ডিটেইলস কথাবার্তা বলবো। তো সবার শুরুতে আমি আসি হচ্ছে লক। ওকে, সো লক কি? তো লক কি এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে লক আমি আরও সহজ করে যদি বলি তাহলে লক হইতেছে মূলত কাজ করে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু নিয়ে এবং আইলক কাজ করে হচ্ছে ইন্ডেক্স পজিশন নিয়ে। ওকে, লক এবং আইলকের মধ্যে এটাই আসলে মেইন ডিফারেন্স। তো এই কথাগুলো যদি আমি এখানে লিখি, কমেন্টে লিখে দিই পজিশন। ওকে, তো তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। তো তার আগে আমি একটু জাস্ট এটা একটু বুঝিয়ে দিই আপনাদের। সাপোজ ডিএফ, হ্যাঁ, আমি চাচ্ছি আমি লক ইউজ করব। তো লক ইউজ করে আমি চাচ্ছি যে আমি প্রথম যে ডেটাটা আছে, ফর এক্সাম্পল আমি যদি একটু দেখি, সো এখানে প্রথম যে রো আছে, প্রথম রো, তো প্রথম রো এর ক্ষেত্রে আমরা ইন্ডেক্স দেখতেছি। এই ইন্ডেক্স কিন্তু এক্স্যাক্ট মেইন ইন্ডেক্স না। এই ইন্ডেক্স সামহাউ একই রকম দেখা যাচ্ছে, বাট এটা হচ্ছে একটা কলাম। এটা আমরা একটা কলাম হিসেবে চিন্তা করব। আর এক্স্যাক্ট ইন্ডেক্স হচ্ছে এটাকে আমরা বলতেছি এক্স্যাক্ট ইন্ডেক্স। ঠিক আছে, যেটা 0 1 2 3। সো এটা জাস্ট এক্স্যাক্ট ইন্ডেক্স। সো আমি যদি ধরেন প্রথম যে রোটা সেই রোটা দেখতে চাই, তাহলে আমরা কীভাবে দেখতে পারি দেখেন। আমি জাস্ট লকের ভ্যালু দেবো 0। ওকে, 0 দিলে কী হবে, প্রথম যে রোটা আছে প্রথম রো এর ভ্যালুটা কিন্তু আমি দেখতে পাবো। দেখেন, ডেট চলে আসছে 4/17/19। তারপর হচ্ছে উইকডে হচ্ছে ওয়েডনেসডে, টোটাল স্ক্রিন টাইম 187 চলে আসছে 89। তার মানে প্রথম যে রোটা সে প্রথম রোটা কিন্তু চলে আসছে। তো এভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন না যে লক এবং আইলকের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। আমি যে কথাটা বললাম যে লক হচ্ছে মূলত কাজ করে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু নিয়ে, হ্যাঁ, যেটা মূলত আমার স্ট্রিংও হইতে পারে। বাট আইলক কাজ করে আসলে আপনার ইন্ডেক্স যে পজিশন সে পজিশন নিয়ে কাজ করে। সো এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, কারণ ইন্ডেক্সের ভ্যালু আসলে একটা নিউমেরিক সংখ্যা এবং এটাও যদি আপনি নিউমেরিক সংখ্যা না হয়ে অন্য কিছু হইতো তাহলে আমরা বুঝতে পারতাম। তো আমি এটা নিয়েও কথা বলবো বা আমি দেখাই দেবো, সেটা সমস্যা না। বাট যেহেতু আমরা এভাবে বুঝতেছি না, আমি অন্যভাবে সেটা আপনাদেরকে বুঝাই দেবো। লক এবং আইলক একই রকম দেখতেছি। তো একটা ছোট্ট এক্সাম্পল দিলে হয়তো বা আপনাদের কিছুটা ক্লিয়ার হইতে পারে। কিছুটা ক্লিয়ার হইতে পারে। সেক্ষেত্রে আমি যদি লক দিয়ে আমি যদি এটা বলে দিই যে 0 থেকে 3, তার মানে হওয়া উচিত কি, যদি আপনি সেটা নিউমেরিক্যালি ক্যালকুলেট করে তাহলে n-1 হইলে 0 1 2, এটাই তো আসা উচিত, তাই না? দেখেন আসবে কি 0 1 2 3 পর্যন্ত আসছে। তার মানে কি আমাদের এটা দেখে হয়তো একটু আমাদের মাথায় কনফিউশন লাগতে পারে, বাট কনফিউশনের কিছু নাই। বিকজ লগ আসলে কাজ করে ইন্ডেক্স ভ্যালু নিয়ে। আমি বলছি হচ্ছে যে 0 থেকে 3 তুমি হচ্ছে যে ইন্ডেক্স নিয়ে কাজ করো। সো ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত যা পাইছে প্রত্যেকটা নিয়ে কাজ করছে। বাট যদি এটা এরকম হইতো যে ইন্ডেক্স অ্যাজ এ পজিশন সে যদি এভাবে চিন্তা করতো তাহলে সে 0 থেকে 3 আসতো না, তাহলে এ দিত কি 0 থেকে 2 পর্যন্ত, যেটা আসলে আইলগ দিবে। ঠিক আছে, আপনি যদি আইলক দেন, আইলক 0 থেকে 3 যদি বলেন তাহলে দেখেন 0 থেকে 2 দিবে, 0 1 2, তার মানে n-1। ঠিক আছে, এটা কি n-1 হিসাবে। বাট এ আসলে এভাবে চিন্তাই করবে না, বিকজ এটা এ কি করে আসলে ইন্ডেক্স ভ্যালু নিয়ে কাজ করে। সো দ্যাটস ওয়াই আসলে দেয় নাই। তো এখন আমি একটা ডিকশনারি ক্রিয়েট করব এবং ডিকশনারির ভ্যালু থেকে আপনাদের বুঝাই দিব যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কিভাবে কাজ করে। ওকে, তো আমি একটা ডিকশনারি ক্রিয়েট করি। তো এটা হচ্ছে একটা ডিকশনারি যেখানে আমাদের নাম, এজ এবং অকুপেশন, স্যালারি, এটা সব কিছুই আছে। হ্যাঁ, তো এটা একটা ডাটা ফ্রেম আমরা ক্রিয়েট করে ফেলছি df2 নামে। সো এখন আমরা যে কাজটা করব, df2 এর ইন্ডেক্স নামগুলো মানে চেঞ্জ করব। সো এটা যদি করতে চাই খুবই সহজ, df2 set আন্ডারস্কোর ইন্ডেক্স। ওকে, সো set আন্ডারস্কোর ইন্ডেক্স দিলে মূলত আমরা এটা দেখতে পাবো। তো এক্ষেত্রে আমি যদি বলে দিই যে নেম, তার মানে কি এই যে নেম কলামটা আছে, এই নেম কলামের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মাধ্যমে আমাদের ইন্ডেক্সটা সেট হয়ে যাবে। আপনি অন্য কিছু দিয়েও আসলে সেট করতে পারতেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যেটা দিয়ে সেট করতে চান আপনি সেটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি নেম দিয়ে যদি চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট নাম দিয়ে আসলে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ফর এক্সাম্পল এখানে অকুপেশন এটা দিয়ে যদি চেঞ্জ করতে চাইতাম তাহলেও সেম, জাস্ট অকুপেশন দিয়ে চেঞ্জ হয়ে গেছে, ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিচার। ঠিক আছে, তো এবার আমি সেম কাজটাই করব। এবার আমি দেখেন যেহেতু লগ কাজ করে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু নিয়ে,
সো দ্যাটস ওয়াই আমি এখানে যদি 0 দিই তাহলে স্বাভাবিকভাবে সে কাজ করবে না, কারণ 0 নামে কোনো কিন্তু ইন্ডেক্স নাই এই জায়গায়। আমাদের ইন্ডেক্সটা আসলে আমরা চেঞ্জ করছি কি অকুপেশন দিয়ে। তো আমরা একটু দেখি, সরি df2 হবে এখানে, df2। ওকে, সো আপনি দেখতেছেন যে হ্যাঁ, iloc যেভাবে কাজ করে 0 নম্বর ইন্ডেক্সে ঠিক সেভাবেই আসছে। এর কারণটা কি? এর যে কারণটা, সেই কারণটা হলো আপনি যে ইন্ডেক্স সেট করছেন, ইন্ডেক্সটা কিন্তু আপডেট হয় নাই। কেন আপডেট হয় নাই? দেখেন, আপনি এটা দেখেন, আবার কিন্তু ওই আগের মতোই আছে। এটা কেন আপডেট হয় নাই? এই আপডেট না হওয়ার যে রিজন, সেই রিজনটা হইল আপনি এটাকে df2 ইকুয়াল এভাবে যদি আপডেট করতেন সেটাও হইতো, অথবা আপনি আরেকটা সহজ ওয়ে আছে, জাস্ট শিফট প্লাস ট্যাব চাপবেন তাহলেও দেখতে পারবেন ইন প্লেস, ঠিক আছে, ইন প্লেস ইকুয়াল ডিফল্ট ফলস, ইন প্লেস ইকুয়াল কি ডিফল্ট ফলস। তো আপনি এটাকে জাস্ট ট্রু করে দিবেন। ট্রু মানে হইতেছে যে এখানে যে অপারেশনটাই হচ্ছে না কেন সেটা হওয়ার পরে অটোমেটিক্যালি ডিএফটা আপডেট হয়ে যাবে। তো এবার আমরা আপডেট করি, এবার আপনি দেখেন কি আসছে, এরর আসছে। তার কারণ কি? 0 নামে আসলে কোনো ইন্ডেক্স নাই। আপনি আরও ভালোভাবে যদি দেখতে চান দেখেন এখানে df2 ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিচার, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কোনো ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 0 নাই। এবার আমরা ডেটা সায়েন্টিস্ট দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো তার ডিটেলস চলে আসছে, ঠিক আছে, নেম চলে আসছে, এজ চলে আসছে, স্যালারি চলে আসছে, ঠিক আছে, আমাদের যে বেসিক ইনফরমেশনগুলো ছিল প্রত্যেকটি কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে কি লক, মানে কি লক কাজ করে কি নিয়ে? লক কাজ করে হইতেছে ইন্ডেক্স ডেটা নিয়ে বা ইন্ডেক্স ভ্যালু নিয়ে, অ্যান্ড আইলক কাজ করে হচ্ছে, আপনি আইলক দেন df2 ডট আইলক। সো আইলকের ক্ষেত্রে আপনি দিতে পারেন 0, ঠিক সেম আইলকের ক্ষেত্রে 0 কাজ করবে, বিকজ অফ আইলক আসলে ইন্ডেক্স যে পজিশন সেই পজিশন নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমি যদি এটাই আসলে আইলক দিয়ে ট্রাই করি তাহলে বুঝতে পারবেন। আমি যদি এটা আইলক দিই তাহলে দেখেন কি আসে, এরর আসে। কারণ এ আসলে কি বলছে, ক্যান নট ইন্ডেক্স বাই লোকেশন ইন্ডেক্স উইথ এ নন ইন্টেজার কি। আমি শুরুতেই বলছিলাম যে আসলে লক মূলত কাজ করে হচ্ছে, সেটা হইতে পারে ভ্যালু হইতে পারে 0 1 2 3 এরকম নিউমেরিক সংখ্যা হইতে পারে, বা স্ট্রিংও হইতে পারে, যেটা আমি আসলে কমেন্টেও আমি লিখে রাখছি যে ইট অলসো ক্যান বি স্ট্রিং। বাট আইলকের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা ভ্যালু নিয়ে কাজ করে, সো অবশ্যই এটা আসলে ইন্টেজার কি হইতে হবে, ঠিক আছে। তো এই ছিল আসলে লগ এবং আইলকের মধ্যে বেসিক ডিফারেন্স। আমি আপনাদের কাছে ভিডিও ফিডব্যাক চাবো না, কারণ চেয়ে লাভ নাই, আপনারা আসলে ফিডব্যাক দেন না। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন।